আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুদের মাঝে ইফতারের আমেজ। তো ইফতারিতে ফল এবং ভাজাপুরি সবই আছে। তো বন্ধুদের মাঝে ইফতার খুবই ভালো লাগে। প্রতি বছর বন্ধুরা আসলে একসাথে হলে খুবই মজা লাগে, খুবই আনন্দ। তো বন্ধু শিপনের চেম্বারে শুরু হয়ে গেছে আমাদের ইফতার আয়োজন। বন্ধু মাখন শুরু করে দিয়েছে কুটিং। তো সবাই কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে আছে, আর আমি আছি সবাইকে হাসানোর তালে। তো সুন্দর একটি ইফতারের আয়োজন হয়ে গেল আমাদের মাঝে। কাকা পানি তো এরই মধ্যে আমাদের কাকা পানি বিতরণে ব্যস্ত। তার মাখানির জন্য শুরু হয়ে গেছে প্রসেসিং। তো রমজান মাসে ইফতারি অন্যরকম একটা মজা কাজ করে। সব বন্ধু যারা রেগুলারই আসলে এলাকার মধ্যে পাওয়া যায় তারাই একসাথে হয়েছি, স্কুল লাইফের ফ্রেন্ড সবাই। তো একসাথে বসে ইফতারির মজাই অন্যরকম। কাকা ধরলো মোনাজাত। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الحمد لله اللهم آمين برحمتك يا أرحم الراحمين। গ্রামে আগে দেয় হুইসেল, তারপরে আজান। তো হুইসেল পড়ে গেল। সারাদিন পরে ইফতারের অনুভূতিই অন্যরকম। আর আমার নবীর প্রিয় ফল খেজুর দিয়ে ইফতার করলে প্রশান্তিটা আরও বেড়ে যায়, আরও কয়েক গুণ বেশি। এই যে এখন শুরু হচ্ছে আজান। গ্রামে হুইসেলের পরে দেয় আজান। তো বন্ধুদের মিলন মেলায় ইফতার করা খুবই মজাদার একটা জিনিস। সবাই কাজের ফাঁকে এতটা ব্যস্ত থাকে যে আসলে একসাথে হওয়ার সময়ই থাকে না। আগে তো প্রতিটা সময় আসলে সবাই একসাথে, সব আড্ডা বলেন আর যাই বলেন, সকালে বাজারে আসবো, সবাই আড্ডা মারতে মারতে দুপুর হবে, তারপরে বাড়ি গোসল খাওয়া দাওয়া করে আবার বিকেলে বাজারে। কি যে আড্ডা হতো! এখন তো কাজের ব্যস্ততায় সবাই শিডিউলই পাওয়া যায় না সবার, এরকম একটা বিষয়। তো যাই হোক, খুবই ভালো লাগলো অনেকদিন পর একসাথে বন্ধুদের সাথে ইফতারি। তো আরও কিছু বন্ধু আছে ঢাকাতে যাদের ছুটি সামনে, হয়তো শুক্রবার থেকে শুরু হবে। আরও কিছু বন্ধু অ্যাড হয়ে আমরা ইফতারি করব আশা করছি। তো এভাবে আমাদের আসলে চলে সব সময়। এভাবে আমাদের বন্ধুদের একত্রিত হওয়া, বিশেষ কারণ ছাড়া একত্রিত হওয়া খুব অসম্ভব। ইফতারির মজা আসলে খুবই ভালো লাগলো। অনেকদিন পরে সুন্দর একটা ইফতারি করলাম। ভাজা পোড়া আমি সচরাচর খাই না, তারপরে ওরা যেভাবে সুন্দর করে মাখিয়েছে আমি না খেয়ে আর পারলাম না। তো ওদের সাথে আমিও একটু ভাজামুড়ি খেতে সামিল হলাম। কি যে স্বাদ, সেই রকম স্বাদ হয়েছে। আমাদের ইফতারি এসেছে পার্সেল আকারে। বন্ধু নিপু আনছে ফ্রুটসের আইটেম, এবং আমার বন্ধু জুয়েল আনছে চপ, পুরি, পেঁয়াজু, এগুলো বাসা থেকে বানিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।